অনেক বছর আগের কথা। তখনের ডাক বাংলা জায়গাটা এখনকার মতো এত আলো আঁধারি ছিল না। পাশেই আদালত, সামনে বড় মাঠ, আর একটু দূরে বিশাল দিঘি। রাতে গ্রামের মানুষ গরমের সময় মাঠে বসে আড্ডা দিত, কেউ চা খেত, কেউ গল্প করত। কিন্তু একটা কথা সবাই জানত, নিশিরাতের পর দিঘির পাড়ে বেশি সময় থাকা ভালো না। সেটা ছিল আষাঢ় মাসের এক গরম রাত। রাত প্রায় 2টা। মাঠে তখনও কয়েকজন বসে গল্প করছিল। তাদের মধ্যে ছিল হারুন, জালাল আর মুক্তার। 3জনই খুব সাহসী বলে এলাকায় পরিচিত ছিল। হঠাৎ তারা খেয়াল করল দিঘির পাশের কাঁচা রাস্তা দিয়ে কে যেন হেঁটে যাচ্ছে। লোকটার গায়ে সাদা পাঞ্জাবি, মাথা নিচু। জালাল ডাক দিল, এই চাচা, এত রাতে কোথায় যান? লোকটা থামল না, আস্তে আস্তে হাঁটতেই থাকলো। মুক্তার হাসতে হাসতে বলল, দোস্ত, চল পিছন দিয়া দেখি। 3জন উঠে লোকটার পিছনে হাঁটতে লাগলো। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, লোকটা যত সামনে যায় তাদের কাছে তত দূরে মনে হয়। রাস্তার পাশে তখন শুধু ঝিঁঝিঁ পোকার ডাক আর গরম বাতাস। হঠাৎ লোকটা দিঘির পাড়ে গিয়ে দাঁড়ালো। তারপর ধীরে ধীরে পানির দিকে নামতে লাগলো। হারুন চিৎকার দিল, এই, পানিতে নামবেন না! কিন্তু লোকটা একবারও পিছনে তাকালো না। সে হাঁটতে হাঁটতে পানির মাঝখানে চলে গেল। আর তখনই 3জন বুঝল, লোকটার পা পানিতে ডুবছে না, মনে হচ্ছিল পানির ওপর দিয়েই হাঁটছে। 3জনের শরীর ঠান্ডা হয়ে গেল। হঠাৎ লোকটা থেমে ধীরে ধীরে মাথা ঘুরালো, কিন্তু তার মুখ দেখা যাচ্ছিল না, শুধু কালো অন্ধকার। তারপর একসাথে চারপাশের কুকুর চিৎকার শুরু করল। মাঠের বাতাস হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আর ঠিক তখনই দিঘির মাঝখান থেকে একটা গলা শোনা গেল, এত রাতে পিছনে আসলি কেন? এই কথা শোনার পর হারুনরা দৌড় দিয়ে মাঠ পার হয়ে পালায়। পরদিন সকালে তারা জ্বরে পড়ে যায়। গ্রামের বয়স্ক লোকজন পরে বলেছিল, অনেক আগে নাকি ওই দিঘিতে এক পথিক নিশি রাতে ডুবে মারা গিয়েছিল। তারপর থেকে মাঝঝরাতে সাদা পাঞ্জাবি পরা একটা ছায়া মানুষকে দিঘির দিকে ডাকে। আজও নাকি গরমের রাতে বাজিতপুরের ডাকবাংলার মাঠে কেউ বেশি রাত পর্যন্ত বসে থাকলে দিঘির দিক থেকে